ইম্পর্টেন্ট। আসলে আমরা সবাই একত্রে মতামত একটা মতামত নিয়ে এখানে বললে কিছু উন্নয়ন দরকার, তারাই আমাদের সদস্যরা যারা আছে তারাই একটা মতামত নিয়ে সেটা আসলে আপনাদের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে। ঠিক আছে, ব্যক্তিগতভাবে হয়তো এমন কিছু যেটা আপনার আলোচনায় আগে আসে নাই, হয়তো ওনাদের বলে জেনে আসছে মহিলাদের জন্য কি উপকার আসতে পারেন আপনারা তো মহিলা আসলে যেহেতু তাদেরও ভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্য আমার এলাকার যেগুলি সমস্যা আমি তুলে ধরতেছি। প্রধান সমস্যাটা হচ্ছে যেটা যোগাযোগ ব্যবস্থা, ইউনিয়ন পরিষদ থেকে বাইরে বাইরে অনন্তগঞ্জ বাজার দিয়ে যে রাস্তা হয়ে যাবে মেইন রোড হরিপুর উপজেলার কিন্তু কাঁচা রাস্তা পাকাকরণের দরকার। আর তারপরে সূর্যের ডুবা আছে খাজা, এই খাজা ব্রিজের অতি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ, এটা 2 ইউনিয়নের মাঝখানে, এটা অতি পরিচিত পার্শ্ববর্তী যেগুলি উপজেলা সবাই চিনে। এরপরে আমার ইউনিয়ন পরিষদ থেকে আছে অনেকবারই দরখাস্ত দিয়েছে ইউনিয়ন পরিষদে, আশ্বাস দিয়েছে হবে কিন্তু হয় নাই। এরপরে আমি 2 বছর পেপারে দিয়েছি এটা করার জন্য হয় নাই। মানে দেখা হয়েছে আর কি। আচ্ছা, সমস্যা আমাদের মাঝখানে একটা বাজার আছে, এখানে অনন্তগঞ্জ বাজার, অননীয় বাজার, বড় বাজার, ইউনিয়নের সবচেয়ে বড় বাজার, যেটা মনে করেন যে ময়মনসিংহ সদর থেকে লোক আছে, ঢাকা থেকে লোক আছে, বাজারগুলো আছে, বাজারগুলার উন্নয়ন করা প্রয়োজন। ওয়ার্ডের বাজারগুলো উন্নয়ন করা প্রয়োজন, মানে ওয়ার্ডের বাজারগুলোর অবস্থা খারাপ। হ্যাঁ, এইটা উন্নয়ন করা মঙ্গলবার শুক্রবার গরু ছাগল উঠে আর কিন্তু অল্প বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির পানিতে পানি সরার মতো কোনো ব্যবস্থা নাই এবং কেনা হয়ে যায়, খুবই সমস্যা হয়ে যায়, করা যায় না। তার জন্য পানি না আমার জলবদ্ধতার সমস্যা নাকি মূলত জলবদ্ধতা অন্ধকার কথা বললেন। আমি একটা কথা বলছি, ঘটনা হলো যে আমাদের ওইখান থেকে আসলে 5 কিলোমিটার নিচে হাই স্কুলে ভর্তি হলে 5 কিলোমিটার রাস্তা ভাই সেই জন্য আমি আমাদের কাছে অনুরোধ করছি আমাদের এলাকায় যে কাছাকাছি এলাকায় যদি একটা হাই স্কুল অনেক সুবিধা আমাদের হাই স্কুল বা কাছাকাছি বাদ দেয়, কিন্তু আমাদের কোনো হাই স্কুল হ্যাঁ পরিষদের পাশে এখানে পরিষদ কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার উপরে হবে। আচ্ছা, 4 নম্বর 6 নম্বর ওয়ার্ডে আছে, এখানে 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর হাই স্কুল আছে, এই তো? হ্যাঁ, 4 এবং 6 জি জি জি। আচ্ছা, আসলে ব্যাপারটা আমি আমি মোহাম্মদ সিদ্দিকী 6 নম্বর ইউপি সদস্য। আমি কর্তৃপক্ষের কাছে দাবি করছি এটাই যে আমরা অবহেলিত, আমরা আমাদের ইউনিয়নে আমরা পার্শ্ববর্তী ইউনিয়ন দারুণ ইউনিয়নে দেখা যায় 5-7টা মাদ্রাসা সহ হাই স্কুল আছে এবং তারা শিক্ষার থেকে অনেক উন্নত। আমরাও কষ্ট করে ওইসব ইউনিয়নে লেখাপড়া করেছি, বৃষ্টির দিনে ভিজে এবং ওই রোগা পার হয়ে আমরা লেখাপড়া করতে হয়েছে, আমাদের ছেলে মেয়েদের এই অবস্থা। তবে কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ইউনিয়নে আমরা যাতে প্রত্যেক ওয়ার্ডে হয়তো 2-3 ওয়ার্ড ভাগ করে আমরা হাই স্কুলের ব্যবস্থা করার আমরা সরকারের কাছে দাবি করি যে আমরা অবশ্যই আমরা একটা ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা পেয়ে যাব। কারণ আর প্রধান সমস্যা বিদ্যুতায়ন,
এলাকায় বিদ্যুৎ নাই, বিদ্যুতের জন্য বিভিন্ন ভাবে আমরা অবহেলিত আছি, কারণ বিদ্যুৎ হলে আমরা অনেক এগোতে পারতাম। বিদ্যুৎটা যদি আপনারা কাইন্ডলি একটু সহযোগিতা করতেন তাহলে আমরা বগুড়া ইউনিয়নটা এটা ডিজিটাল রূপে স্থান পেত। আপনারা এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ঠিক আছে, আমরা এই পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করবো, তাদের প্রস্তাবনা আছে কি পরিকল্পনা এগুলোকে আমরা অন্তর্ভুক্ত করবো। ঠিক আছে, মানে যাতে একটা সমন্বিত পরিকল্পনা আমরা করবো এবং সেগুলো ছাত্র কর্তৃপক্ষের কাছে আমরা সেই প্রকল্পটা পেশ করবো যাতে ওনারা ব্যবস্থা নিতে পারে। এছাড়া আর কি কোনো সমস্যা আছে জিজ্ঞাসা করবো। আমার 3 নং ওয়ার্ডের যে সমস্যাটা বলতেছি, আমার এলাকাটা কিন্তু কত দরিদ্র এলাকা, তাদের জন্য আর কি যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে অনেক ভালো হয় আর কি। কি ধরনের কর্মসংস্থান? যেরকম তারা খেতে পারে আর কি এই ধরনের। আর আমার এলাকার যে সংস্থা করে দেওয়া ওইখানে পরিশ্রমের শ্রম দেওয়া তারা রোজগার হয়ে যেতে পারে। কাউন্সিলর সাহেব, সুনির্দিষ্ট সমস্যাটা বলে সমাধানটা বললে পারবে কি ধরনের কর্মসংস্থান আপনারা আশা করেন? আসলে আমি বলি উনি যা বলতে চাচ্ছে আমাদের এলাকা, ওনার এলাকায় অনেক নারী মহিলা আমাদের রাস্তায় কাজ করে, অনেকে বিজ্ঞান করে, আমাদের ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি কাজে অনন্তবল বাজারে মেম্বারশিপের অর্ডার থেকে। তো সেখানে অনেক মহিলা আমাদের কারণে কাজ করতে চান। তো তাদেরকে যদি কোনোভাবে সেলাই মেশিনের তারা কিংবা আপনাদের পরামর্শের কাজ হয়, ওই মহিলাদেরকে কিছু উদ্বোধ করা আর কি, যাতে তারা ঘরে বসে থেকে কিংবা একসঙ্গে 10 জন 20 জন একসাথে কাজ করতে পারে, এরকম সেলাই মেশিন যদি আপনারা কিছু তাদের মাঝখানে উদ্বোধ করতে পারেন আপনাদের মন্ত্রণালয় বা সরকারি ভাবে, তাহলে খুব ভালো হয়ে যাবে। তাহলে কিছু না হলেও মহিলা মন্ত্রণালয় শিক্ষা দক্ষতা আর তারা যেটা করা হয় হাতে ঘরে ঘরে আয় করা যায় কিংবা পাঠিয়ে দেওয়া যেতে না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে সমস্যা তাহলে আমরা পরবর্তী কাজটা করি যে আপনারা যে সমস্যা সমাধান যেগুলো বললেন যে এইগুলোকে আমরা একটা নকশায় নিয়ে আসতে চাই। ঠিক আছে, এই কাজটা শেষ। তাহলে কি যে কোনটা কোন জায়গায় ভালো যে আপনি যে নকশা বানাইছেন না, ওই নকশা আমরা সেইগুলোকে দেখাতে চাই। আমাদের ইউনিয়নের পুরো ইউনিয়নের পক্ষ থেকে আমি যে কর্তৃপক্ষের কাছে আমার বিভিন্ন দিকে জানতে আমাদের সমস্যার সমাধান করার জন্য, পাশাপাশি যে আমরা কৃষি প্রধান এলাকা, কৃষকের এলাকা, আমরা কৃষকদের জন্য মানে বীজ দিয়ে সুবিধা করা, ভালো বীজ দেওয়া এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, দক্ষতার সহিত ভালো উপকরণ দেওয়া সহযোগিতা করা করলে আমরা খুশি হব। আচ্ছা, ঠিক আছে, এটা কৃষি মন্ত্রণালয়ের তো আমার এই সংশ্লিষ্ট প্রস্তাবনা থাকবে। ঠিক আছে, আমরা কৃষি সম্প্রসারণ করবো, তাদের সঙ্গে যোগাযোগ করবো না নাকি সেগুলো আমরা নিব, পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, মানে আমরা পরবর্তী ধাপে যেতে চাচ্ছি, আগামী থাকতে সুযোগ করে বলবেন। আমি দেখি আমার বাংলা ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে যেহেতু আপনারা গৃহায়নের চিন্তা করেন, গৃহায়নের বদলে চলেন, আমাদের ইউনিয়নে অনেক গৃহহারা লোক আছে যারা গৃহের সমস্যা হচ্ছে, গর্ণী বড়গুড়ের লোক, তাদের গৃহ সংস্থান গৃহহীন মানে গৃহহীন লোক অনেক আছে, আমার প্রয়োজন পরবর্তীতে যেতে পারি না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের জিনিসটা
আমরা এবার খুব অল্প সময় নিব, মানে ওই যে সমস্যাগুলো বলছেন আমরা ওয়ার্ড ম্যাপটা এঁকে ওখানে কোন জায়গায় কোন সেগুলো আমরা যদি একবারে চোখে ভাসে, তাহলে যে বলেন এটা কিন্তু আমার মানে